আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে এত বাতাস সব উড়ে যেতেছে, মানে এখানে রান্না করা যেতেছে না। আর আমি বাজার থেকে আসছি আমার বাবার জন্য কলা, সবজি কলা, তারপরে হচ্ছে খিরাই, এগুলো নিয়ে আসছি। আজকে রান্নার জন্য নিয়ে আসছি, কিন্তু এখন আজান দিয়ে দিচ্ছি, নামাজ পড়তে যাবো। হ্যাঁ, আজকে রান্না একটু দেরি হবে। আলহামদুলিল্লাহ বাবা। বাবা আল্লাহ ধরছি। কি করবো? প্রচন্ড বাতাস আজকে, দেখেন শীত করে বাবা রে বাবা। যখন গোসল করছি, এবার গোসল করার পরে বাতাস এমন শীত লাগছে রে বাবা। না সস খায় না আব্বা, সস খায় না। সস তুমি খিরাই খাবা? খিরাই খুব ভালো বাবা, খিরাই খেলে পেট ঠান্ডা থাকে, হাতে ব্যথাও চলে যায়। খাবো, দেবো, খাবো, খাবো। এখন কথা হচ্ছে আমি বুঝতেছি না ভাই, এখন আজান হইতেছে অন্য অন্য মসজিদে, আর আমাদের মসজিদে একটা আজান হইছে। এখন 1:20 বাজে, চিন্তা করেন 20 মিনিট পরে মানুষ আজান দিতেছে। আর আমাদের হুজুরে মানে কি কম আর ভাই, একটু 2 মিনিট পরেও আজান দিবে না, আবার 2 মিনিট আগেও দিবে না। হ্যাঁ, অন্য কেউ দিয়ে লোক, তারপরে সে আজান দিবে। আবার যদি আগে দিতে চাই, পরে দিতে চাই, তারপর না না পরে দেওয়া যাবে না। মানে এলাকার মানুষ অনেক বেশি ভয় পায়। এলাকার মানুষ ব্যাপারে কি করবো কয় আসলে, কারণ এদের এলাকার মানুষ হচ্ছে হুজুরদের সম্মান কি, হ্যাঁ, একজন আলেমের সম্মান, একজন হাফেজের সম্মান কি, এটা আসলে কিছু মূল্যায়নই করে না আর কি। হ্যাঁ, এই জন্য সবসময় আতঙ্কিত থাকে যে আল্লাহ কি থেকে কি করলে আবার কি কয় না কয়, এটা সেটা, মানে যা ইচ্ছে করে দেয় আর কি। হ্যাঁ, মুখ দিয়ে মুখে যা আসে। আসো, নামাজ পড়তে যাওয়া লাগবে আমার, এখনো হয় নাই নাকি? হ্যাঁ, আচ্ছা আসো। কি বাতাস রে বাবা রে বাবা আজকে, আমি তো গোসল করার কথা বলতেই পারতেছি না ভাই। আল্লাহ, আপনি গোসল কইরা ভিজা অবস্থায় একটু ছাদে উঠেন, যারা ঢাকা থাকেন। হ্যাঁ, দেখবেন বাতাসে কেমন লাগে শীতকালে। আমাদের বাসায় হচ্ছে এই গোস্তটুকু ছিল। হ্যাঁ বাবা, তো এটা দিয়ে হচ্ছে আজকে ডাল গোস্ত রান্না করব। চিটাগং এর ডাল গোস্ত, মেবি ভুলে গেছি, চিটাগং এর তো না। হ্যাঁ, চিটাগং এর ডাল গোস্ত, না রাজশাহীতে কালাবো না, চিটাগং এর ডাল গোস্ত। হ্যাঁ, এটা আজকে রান্না করবো ইনশাআল্লাহ। ওই যে মেজান খাইলে আয়ুন, ঠিক আছে, ওই ওই টাইপের আর কি। তার মধ্যে কলিজা আছে, হাড্ডি আছে, চর্বি আছে, গোস্ত আছে। হ্যাঁ, আচ্ছা আমি নামাজ পড়ে আসি, লোকজন এটা করুক। আর ডালও আনছি, কই ডাল কই? ডালটা আমি জানি না ভাই, এটা আপনার এই যে খিরাই আনছিলাম, বললাম না, খিরাই অনেক ভালো, ঠান্ডা করে পেট। এটা কালো মরিচ পাইছি, একটু কালো মরিচটাও আনছি। এই গাছ আমাদের ছিল, মরে গেছে। এই যে এটা হচ্ছে বুটের ডাল। হ্যাঁ, বুটের ডাল আনছি। কি লেবু আনছি, লেবু। ও খাইতে পারো না ভাইয়া, জাল খাইতে পারেন ওজন, এটা বলতেছে। আচ্ছা যাই নামাজ পড়ে এসে হুজুর ফোন দিচ্ছিলাম। হ্যাঁ, সময় নাই বেশি। মোবাইল দিয়ে যাবো? আচ্ছা দিয়ে যাবো। আমার বাবা কি সুন্দর করে খেলতেছে দেখেন। আর অনেকে বলতেছেন যে আবার আমি পড়াশোনা করে না, পড়াশোনা করাই না, এটা আপনার ভুল ধারণা। এটা আপনাদের ভুল ধারণা, না সরি, আমি ক্ষমা চাচ্ছি। আসলে আমারই বোঝানোর মানে বুঝতে পারিনি আমি, বা বলি নাই। আপনার আমি পড়াশোনা তো আমিই করাইতেছি। আর হচ্ছে ওকে মক্তবে নিয়ে যাব খুব তাড়াতাড়ি। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই মক্তবে নিয়ে যাবো ইনশাল্লাহ হুজুরের কাছে। হুজুরে একটা আকাম করছে, হুজুরে আবার ওর সাথে মানে আছে না, আদর করতে করতে বাদর বানিয়ে ফেলছে। এখন হুজুরের এই মানে মনে করে বন্ধু আর কি, ঠিক আছে। তো এই একটা সমস্যা, এটা একটু কাটানোর জন্য একটু সময় লাগবে। হুজুরে বলছে হুজুর আপনি আসলে এরপর থেকে ওর সাথে এরকম নরম ভাষায় ভাইসে এসে কথা বলবেন না। দোকানদারেরা কাস্টমার হারায় কেমন দেখেন। এক দোকান থেকে আমি মাসিক বাজার করি আর কি, মাসিক বাজার তো বুঝেনি, মাসিক বাজার হচ্ছে অনেক টাকার বাজার। সেই লোক দেখেন এরকম পোকায় ধরা ডাল। হ্যাঁ, মানে কি বলবো, দেখেন পোকা ধরেইতেছে। হ্যাঁ, প্রত্যেকটা ডাল মানে ফুটা ফুটা। হ্যাঁ, সেই ডাল আমার দিয়ে দিচ্ছে। সি 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 সি। যখন ডাল দিতেছিল দাড়িওয়ালা লোক, মানে কি বলবো আসলে,
তখন আমি বলতেছিলাম যে কাকা ই করেন না আবার মানে 12 ডাল দিয়েন, হ্যাঁ। এই দেখেন ভাই কি পরিমাণে পোকা দেখেন, সেই ডাল দিয়ে দিছে আমারে। কি এক অবস্থা আল্লাহ, এই খইল একটা কাস্টমার। حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আমার বাবারে খাওয়ানোর জন্য এই দেখেন, এটা হচ্ছে কিন্তু মজ্জা, হ্যাঁ। এই দেখেন এটা হচ্ছে মজ্জা, হাড্ডি ভিতর থেকে যে মজ্জা বেরোয় না, মজ্জা। আর কলিজা, এই যে এক পিস বড় কলিজা, এটা দিয়ে আমার বাবার ভাত খাইতে। বাবা এদিকে আসো, আচ্ছা চাক্কা ঘুরাবো পরে, এদিকে আসো, আসো একটু খেয়ে আবার যাবো, আসো। খালে দুষ্টুমি করে খাওয়ার সময় কিছু খাইতে চায় না। এদিকে আয়, চাক্কার পিছনে চাক্কা ঘুরা দেখছেন। এটা অনেক মজা, তুমি একবার খাইলে সারা জীবন খাইতে মনে চাবে তোমার। হ্যাঁ, এই যে মজ্জা দিয়ে বিসমিল্লাহ। দেখছো কত মজা, কালে দুষ্টুমি করে খাইতে চায় না। তুমি করলে তোমাকে দুষ্টুমি করবো। আসরের নামাজ পড়ে আসলাম, আর এখন হচ্ছে আমি গাছে পানি দিব। আমার এখানে প্রায় হচ্ছে ধরেন এখন আমার 100 গাছ পানি দিতে হবে, হ্যাঁ। 100 গাছে অনেক পরিমাণ পানি দেওয়া লাগবে আমার, বেশ অনেক পরিমাণে। এখন মনে করেন কুমড়োর অবস্থা কাহিল, হ্যাঁ। এর চেয়ে অনেক মানুষ অনেক গাছে পানি দেয়, তো আমার টাইম বললাম আর কি। এই থেকে শুরু করব। এই যে বেগুন গাছ, গাছটা কি হবে আল্লাহ জানে শেষ পর্যন্ত। না জি বাবা, বিসমিল্লাহ। চলে এসেছি। থ্যাংক ইউ বাবা। আমার বাবাও চলে এসেছে আমার সাথে। গাছটা ইতে ইসে খাইয়া ফেলছিল, কি জানি বলে, ছাগলে। চলো চলো দিকে চলো, হ্যাঁ। কোথায় গরু আসছিল আব্বা? কখন? তাই কি বলো, সত্যি বাবা? কি বলো আল্লাহ জানে। এখন হচ্ছে এই পাড়ায় যাব, এই পাড়া থেকে ওই পাড়া, পাড়া পাড়া পাড়া, তারপরে সামনে আছে, এদিকে তো দেওয়া হয়নি এখন, এই পাড়ায় দেওয়া হয়নি, হ্যাঁ। মাত্র 10 টাকা আছে দিলাম। মাগরিবের আজান হচ্ছে, আলহামদুলিল্লাহ সব গাছেই পানি দেওয়া শেষ। এখন নামাজ পড়ে আসি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলা
আমি হচ্ছে লাস্ট বেশ কয়েকদিন আগে, কয়েকদিন না, প্রায় এক দেড় দেড় মাস তো হয়েছি। এই দেড় মাস আগে হচ্ছে আমি একটা দাওয়াতে গেছিলাম, ইসলামিক একটা আয়োজনের দাওয়াতে। সেখানে হচ্ছে ঝোলওয়ালা মাংস দিয়েছে ভাই। ঝোলওয়ালা মাংস এত মজা লাগছে, এই জন্য আজকে আমরাও ঝোল করছি। হ্যাঁ, বোনা বোনা করে নিই পুরোপুরি একেবারে। এটার সাথে এই যে আমার এই জিনিসটা অনেক পছন্দ, এটা হচ্ছে কি জানি কোনো জন শ্বাসনালীর কি জানি বলে, এটা নরলি না দাদা, ভুলে গেলাম মাত্র। যাই হোক, তো খাওয়া শুরু করি। লেবু চিপড়ায় ঝোল দিয়ে খাই। বিসমিল্লাহ। হুম হুম সত্যি কথা, লেবু দেওয়ার পরে ভালো লাগে নাই। আমার যে ভালো লাগলো আমি এটা বলি ভাই, হ্যাঁ, ভালো লাগলো এটাও বলি। আমি তো আসলে বলতে পারতাম ভালো লাগছে ভালো লাগছে, কিন্তু আসলে ভালো লাগে নাই লেবু দেওয়ার পরে। খাওয়ার সময় আওয়াজটা হয় কেন, মোবাইলটা আমার একবার মুখের সামনে তো, এই জন্য আর কি। হ্যাঁ, এটা খুব ভালো লাগে ভাই। আহ নুজন হয়ে বসছে, ঝোল হালকা ঝাল থাকতে পারে, নুজন ঝোল নেয় নেই, কলেজে দিয়ে খাইতেছে। কেমন হয়েছে? তোমার ভালো লাগবে না, ঝোল দিয়ে ঝোলটাই মজা হয়েছে। না, কাঁচামরিচ ঝাল আছে ভাই, মোটা তো ঝাল, এটা খাইছি মাত্র, ভালোই ঝাল আছে, আলহামদুলিল্লাহ। থাকলেন। তারা আত্মীয় স্বজন সকলেই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে, ওখানে কোনো সমস্যা নেই। আমরা দূর থেকে আসছি। কয়দিন থাকলেন এখানে? আজ 28 দিনের দিন যাচ্ছি। কোনো অত্যাচার বা কোনো মানে পাবলিক কোনো সমস্যা এই সমস্ত কোনো কিছু হয়নি। পিসির বাড়ি কিচ্ছু বুঝতে পারতেছি না ভাই, দেশে নিয়ে কি এক মানে ইন্ডিয়াতে এত অপপ্রচার হইতেছে। আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের এলাকার কথা আমি বলি, আমাদের এলাকায় হিন্দুদের পরিমাণ অনেক বেশি। এমনকি বাজারে গেলে আপনি 100 দোকানের মধ্যে, আপনার বাজারের মধ্যে কথা বললাম, মেইন বাজারে, আমাদের যেই উপজেলা শহর, এই উপজেলা শহরের মেইন বাজারে, মানে উপজেলার বাজারে, সেখানে যদি 100 দোকান থাকে, 100 দোকানের মধ্যে হচ্ছে মানে 90টা দোকানই হচ্ছে হিন্দুদের। হ্যাঁ, তো এর মানে এই না যে আবার হিন্দুরা পরিমাণে মানে সংখ্যা অনেক বেশি, এরকম না। তারা অবশ্যই সংখ্যালঘু, তারা সংখ্যা অনেক কম মুসলমানদের তুলনায়। কিন্তু তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছে আমাদের মানে শহরে। তাদের নিজস্ব বাড়ি ঘর থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, অনেক বড় বড় দোকান, মিষ্টির দোকান। মিষ্টির দোকান তো সবই হিন্দুদের, একবারে বিশ্বাস করবেন। মানে আমাদের অঞ্চলে হচ্ছে একটাও মানে মুসলমানদের মিষ্টির দোকান নাই আর কি, এশিয়া শহরের মধ্যে। তারপরে হচ্ছে কি বলে যে তাদের অনেক মানে তারা অনেক বিশাল এক কালী মন্দির আছে আমাদের ওখানে, আমাদের এখানে আর কি। তো শহরের কথা বললাম, এই জন্য বললাম ওখানে। তো মানে এই মানে তারা তো খুব ভালো আছে, হ্যাঁ। এমনকি একটা দোকান আছে, দোকানের নাম হচ্ছে রায় ব্রাদার্স। সেখানে হচ্ছে এক দামে হচ্ছে ওনারা মালামাল বিক্রি করে, সব ওই পোশাক আর কি, হ্যাঁ। ওই যে থান কাপড় টাপড় থেকে শুরু করে সবকিছু। তো খুব ভালো অবস্থায় হিন্দুরা আছে এখানে। আমি তো হিন্দুরা যে বিপদে আছে, মানে সত্যি কথা ভাই, আমি এখন পর্যন্ত কোথাও দেখি নাই আমার লাইফে। আমি ঢাকা ছিলাম এত বছর, ঢাকাও দেখি নাই কোথাও। হ্যাঁ, আহ, এখন আমি গ্রামে আসলাম, গ্রামও দেখি নাই। এখন কোন জায়গায় কি মানে নিউজ, এত ফেক নিউজ করতেছে ইন্ডিয়া থেকে। এটা হচ্ছে কি জানেন ভাই, তারা ওই নিজেদের দেশে তো আপনার ওই যে সাম্প্রদায়িক দাঙ্গা সবসময় লাগাই রাখে, হ্যাঁ, হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। তো এখন ওইটা এখন মানে বাংলাদেশে শুরু করতে চাচ্ছে। নাহলে এগুলা ভাই যেগুলো দেখিনি জীবনে, সেগুলা মানে বারবার এমনভাবে, ওই রিপাবলিক বাংলা নাকি একটা নাম আছে টিভি চ্যানেলের, সেখানে এত ই করে মানে প্রচার করতেছে ঢালাও ভাবে, মানে এত ফেক নিউজ গুলো প্রচার করতেছে, মানে আসলে তারা চাইতেছে বোধহয় একটা বিশাল এক দাঙ্গা লাগুক আর কি। হ্যাঁ, এই যে দাঙ্গা শব্দটা না, এটাও কিন্তু আমাদের দেশে হচ্ছে খুবই অপরিচিত, হ্যাঁ, কারণ এগুলো হয়ই না।
হ্যাঁ, আমার জন্মের পরে আমি কোনো সময় দেখিনি যে হিন্দু মুসলিম মারামারি লাগছে বা হিন্দু মুসলিম কোপাকুপি লাগছে, এগুলো আমি দেখিনি কোনোদিন। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু কি আর করা, এই আপনার কি যে চ্যানেল, এই যে চ্যানেল, এই চ্যানেলটা, এরা আর একটা আছে ওই যে কি জানি একটা আছে না মাথার মধ্যে টয়লেট, যে সাংবাদিকটা, ও হচ্ছে এই যে এই লোকটা, হ্যাঁ, এই লোকটা, এরা হচ্ছে একবারে এমন বিশ্রী করতেছে, ছি ছি, মানে লজ্জা শরমও নাই, কি বলবো, শুধু শুধু ফেক নিউজ গুলা ছড়াইতেছে।